এখন মানুষ মন্দির পাহারা দেয়। মন্দির পাহারা দেয় কেন? যে মন্দির কেউ ভাঙবে তাই। আর আহলে হাদিসের মসজিদ ব্রাহ্মণবাড়িয়ায় ভেঙে দেওয়া হয়, কত জায়গায় গুড়িয়ে দেওয়া হয়, কিন্তু মসজিদ কেউ পাহারা দেয় না। মসজিদ ভেঙে যাক তাতে কোনো অসুবিধা নেই, মসজিদ জ্বলে যাক তাতে কোনো অসুবিধা নেই। সুন্নাত মতো যারা আমল করবে তারা আজকে পরাজিত, যারা সুন্নাতের বাহিরে ঠিক তারাই আজকে উপরে উঠে রয়েছে। আর সুন্নাত মতো যারা চলে তারা আমল করতে পারে না, তাদেরকে মার খেতে হয়, তাদেরকে সমাজ ছাড়তে হয়, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করতে হয়। এ কথাই আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন, রাসূলের ইসলাম পাবে না। হজে যান, দেখবেন হজে গেলে আমরা মনে করি যে ভালো আমল দুইটা না তিনটা ভালো আমল আছে। কেন? যে জাকাতের মধ্যে বেশি বিদাত ঢোকে নাই, সিয়ামের মধ্যে বেশি বিদাত ঢোকে নাই, হজের মধ্যে বেশি বিদাত ঢোকে নাই, ঢুকেছে কালেমার মধ্যে, ঢুকেছে সলাতের মধ্যে। হজ যখন করতে যাবেন তখন দেখবেন, আমি তো ওমরায় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, তো ওই সময় কিছু মানুষ আমাদের সাথে ছিল যারা বিভিন্ন কিছু নিয়ে গেছে, গম নিয়ে গেছে, চাল নিয়ে গেছে, আরও কত কিছু নিয়ে গেছে। আর ওইগুলো কাবাগরের সামনে যেই কবুতর আছে ওদেরকে খাওয়াচ্ছে। তা আমি একজনকে জিজ্ঞেসই করলাম, কি ব্যাপার আপনি কবুতরকে এটা খাওয়াচ্ছেন কেন? কয় একটা লোক দিয়ে দিয়েছে, কবুতরকে খাওয়ালে তার বাচ্চা হবে। তাহলে ওর উমরা আছে? কবুতরকে খাওয়িয়ে বাচ্চা নিবে। একটা কাপড় নিয়ে গেছে। খুব আমার সাথে একজন লোক ছিল, বলল যে আমি হাজরে আসওয়াদের কাছে যাব। আমি বললাম দেখেন এখন খুব ভিড়, রমাদান মাস, খুব ভিড়। যখন করোনা পরবর্তী বছর যখন খুলে দেওয়া হয় খুব ভিড়, একদম হজের মতো ভিড়। তা আমি বললাম দেখেন আপনি গেলে যে উঁচা উঁচা মানুষ আছে ওইখানে আপনাকে একবারে গলিয়ে ফেলবে, যাওয়ার দরকার নেই, আপনি দূর থেকে ইশারা করেন হয়ে যাবে। তো উনি বললেন যে না আমি যাবই। আচ্ছা যান, ভালো, যাবেন যেহেতু যান, আপনার যদি ক্ষমতা থাকে যান। তো উনি চলে গেলেন। তো যখন উনি যাচ্ছিলেন তখন কি যেন বের করলেন, তা আমি ওই সময় আর তাকে বলতে পারলাম না, ভিড় তো। উনি চলে গেলেন, আর কি করলেন আমি তা বুঝলাম না। অনেকক্ষণ পরে তার সাথে যখন আবার দেখা হলো তখন আমি বললাম আচ্ছা আপনি কোমর থেকে কি যেন বের করলেন, বুঝলাম না তো। কয়েক কাপড় বের করেছি। কেন? কাবা ঘরের সাথে ঘষেছি। কেন ঘষেছেন? ওইটা পেটে ঘষলে বাচ্চা হবে। দেখেছেন হজ এর উমরা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের দিন, পরিপূর্ণ দিন পাওয়া কঠিন। রাজনীতিতেও ভেজাল ঢুকে গেছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি আছে? নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি উঠে গেছে, এখন গণতন্ত্র শুরু হয়েছে। আর ওটাও তো ঠিক মতো নাই, তাই না? সবগুলোর ভিতরে ভেজাল ঢুকে গেছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের সাহাবীরা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম পাওয়া যাবে না। তাই তো আমি মাঝে মধ্যে বলি, আমরা আহলুল হাদিস মানুষ, আমাদের আকীদা এমন আকীদা, আমাদের বিশ্বাস এমন বিশ্বাস, আমরা রাসূলের সুন্নাত এমনভাবে আঁকড়ে ধরি, আমাদেরকে যদি কেউ ফাঁসির মঞ্চে উঠিয়ে দেয় আমরা বলবো ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি, জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই। আপনি আমাদেরকে ফাঁসি দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আপনি আমাদেরকে হত্যা করেন, কোনো অসুবিধা নেই। আপনি আমাদেরকে মেরে ফেলেন, কোনো অসুবিধা নেই। জোরে আমিন ছাড়তে পারছি না, রফল ইয়াদাইন ছাড়তে পারছি না, বুকে হাত বাঁধা ছাড়তে পারছি না, পায়ে পায়ে কাঁধে কাঁধ মেলানো ছাড়তে পারছি না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ছাড়তে পারছি না, জানাজায় সূরা ফাতিহা পড়া ছাড়তে পারছি না, এগুলো করতে পারছি না। কেন? এটা রাসূলের সুন্নাত। আমরা আমাদের জীবনের চাইতে রাসূলের সুন্নাতকে বেশি ভালোবাসি, তাই আমরা আহলে হাদিস। আমাকে অনেকে বলে ছোট ছোট আমলের কথা বলি আর কি হবে, তা আমি তাকে বলি আমি এই বাশার বিন হায়াত আকীদা কি চিনতো না, আকীদা বুঝতো না। আল্লাহ সর্বত্র বিরাজমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এই তো আকীদা ছিল। বুঝতাম না
যে আল্লাহ সর্বত্র বিরাজমান বলা যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এটাও বলা যায় না, বুঝতাম না। আমি বুঝলাম কখন? যখন আমাকে দাওয়াত দেওয়া হলো আপনার সলাত হচ্ছে না কেন, রফুল ইদান করতে হবে, বুখারীর হাদিস, বুকে হাত বাঁধতে হবে, বুখারীর হাদিস, জোরে আমিন বলতে হবে, বুখারী আরও বিভিন্ন কিতাবের হাদিস, পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। আমি বলতাম এইগুলো আমল তো আমরা জানি না। কয় আপনার হাদিসে আছে, আপনি পড়েন। তো হাদিসে পড়ে যখন আমরা এই আমল করলাম, তারপরে আমরা আকীদা শিখলাম। কথা বোঝেন নাই? আমরা কিন্তু আগে আকীদা শিখি নাই। আগে কি শিখেছি? ওই জোরে আমিন শিখেছি। প্রত্যেক ছেলেকে জিজ্ঞেস করেন যে তুমি কিভাবে পরিবর্তন হলে, সে বলবে আমি নামাজের মাধ্যমে পরিবর্তন হয়েছি, আমি নামাজকে পরিবর্তন করেছি, তারপরে সে আকীদা পরিবর্তন করেছে। এই জন্য আপনাকে বোঝাতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না।